আর দোকানের অস্বাস্থ্যকর তেলে ভাজা নয়, এবার বাড়িতেই তৈরি করে নিন গরম গরম বেগুনি। তার জন্য আমি নিয়েছি এরকম একটা বেগুন। প্রথমে বেগুনের মুখটা এইভাবে কেটে বাদ দিয়ে নিতে হবে। তারপর বেগুনটাকে মাঝখান দিয়ে কেটে দুভাগে ভাগ করে নিতে হবে। তারপরে বেগুনিগুলো ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমার সমস্ত বেগুন কাটা হয়ে গেছে। এরপরে নুন আর সামান্য হলুদ দিয়ে বেগুনগুলো মাখিয়ে রাখবো। এরপরে তৈরি করে নেব ব্যাটার। ব্যাটারের জন্য লাগবে কয়েক চামচ বেসন। তারপরে দিয়ে দেবো সামান্য কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যাতে বেগুনিটা খেতে আরও মুচমুচে হয়। এরপরে দিয়ে দিলাম কয়েকটা গুঁড়ো মশলা, যেমন স্বাদমতো নুন, চাট মশলা, হলুদ গুঁড়ো, ভাজা মশলা এবং লঙ্কা গুঁড়ো। এরপরে মশলাগুলো বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর প্রতিবারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে সব জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা খুবই পাতলা হয়ে যাবে। প্রতিবারে অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে প্যানে গরম তেলে বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। প্রথমে বেগুনগুলো বেসনে ডিপ করে ছেড়ে দিলাম কড়াইয়ের গরম তেলে। গ্যাসের আঁচটা কিন্তু হাই রাখবেন না, হাই রাখলে কিন্তু বেগুনগুলো পুড়ে যাবে। তাই মিডিয়াম টু লো হিটে সমস্ত বেগুনগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একে একে সমস্ত বেগুনের পিসগুলো বেসনে চুবিয়ে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। তাহলে এভাবেই কিন্তু খুবই সহজে তৈরি করে নিতে পারেন সন্ধেবেলার জলখাবার। এরপরে আমরা ওয়েট করব বেগুনগুলো ভেজে যাওয়ার জন্য। বেগুনগুলোর একটা পিঠ সমস্ত ভাজা হয়ে গেছে। এরপরে বেগুনগুলো আমি উল্টে দিচ্ছি। তাহলে এইভাবেই কিন্তু আস্তে আস্তে সমস্ত বেগুনগুলো ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল গরম গরম বেগুনি।